আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হচ্ছে স্পেশালি যার ভিডিও নিয়ে আসছি অনেক অনেক কিউট একটা ছোট্ট বেবি। তবে হ্যাঁ, এটা আমার একেবারেই হচ্ছে নিজের মেয়ে বললেই চলে। মানে বিশেষ করে হচ্ছে আসলে আমার ননদের হচ্ছে ননাসের মেয়ে। তো আমি সবসময় বলি যে ওটা আমার মেয়ে পালতে দিছি। যাই হোক, এটাকে এই বিষয় নিয়ে অনেক হাসাহাসি হয়। আলহামদুলিল্লাহ অনেক অনেক কিউট, দেখতেই বুঝতে পারতেছেন। মাশাআল্লাহ, ওর জন্য সবাই দোয়া করবেন। দেখেন, নর্মালি ওর চুল কেটে দিচ্ছি, ননদের বাসায় যাওয়ার পরে ও চুল কাটবে আমার কাছে। তো বলা মাত্রই ও এসে সুন্দরভাবে বসে পড়েছে। ক্যাচি নেয়, তারপরে দেখা যাচ্ছে যে যেই ক্যাচি বড় ক্যাচি ছিল সেটা দিয়েই কেটে দিছি। যেভাবেই কাটতেছি ও সেভাবেই নর্মালি। কিন্তু দেখেন, ওরা আমার বড় ছেলে এখানে বসে আছে, ছোট ছেলে বসে আছে, তারপরে দেখা যাচ্ছে ওর ভাই আছে, ওর মা, তারপরে ওর মামি, আমি, মানে আমরা সবাই মিলে কত ধরনের কত কথা বলতেছি। কিন্তু ও এতটা পরিমাণে কিউট, দেখেন একেবারেই হচ্ছে চুপ হয়ে আছে। আমি ওকে হচ্ছে কোনো কাপড় দেই নাই দেখা ও বলতেছিল যে কাপড়টা দেওয়া হয় নাই। পরে আবার আমার ননদের একটা ওড়না বের করে ওড়না দিয়ে দিছি। তো আসলে মাশাআল্লাহ হচ্ছে অনেক ভালো লাগতেছে। আর ছোটো বেবিদের চুল কাটতে গেলে কিন্তু অনেকেই অনেক ভয় পায়, কাটতে চায় না। কারণ হচ্ছে আমার পার্লারেও কিন্তু অনেক বেবি আসে। তো আমি সহজে কিন্তু সবার চুল হচ্ছে কাটতে পারি না, কাটতে চায়ও না। তারপরেও দেখা যাচ্ছে যে ও হচ্ছে মানে ওর মা যখন আমাকে বলেছে, তো বললাম বাসায় ক্যাচি আছে নাকি? তখন আমার ননদ বলতেছে হ্যাঁ ক্যাচি আছে। তো যেই ক্যাচিটা দিয়েছিল সেটা দিয়ে আমি কেটে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তারপরে ও হচ্ছে দেখেন, আপনারা দেখলে বুঝতে পারেন যেমনই নড়াচ্ছি সেভাবেই নড়তেছে, যেভাবে রাখতেছি ওকে সেভাবেই থাকতেছে আলহামদুলিল্লাহ। আসলে এইরকম বাচ্চা ওদেরকে কিন্তু আসলে সব ধরনের ওদেরকে রেখেও কিন্তু আসলে মানুষ করা যায়। আর বিশেষ করে এইরকম ধরনের বাচ্চাদের চুল কাটানোর বিষয় নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো বিষয় নাই বললেই চলে। কারণ এতটা পরিমাণে বাচ্চা নড়ে। আমার কাছে কিন্তু অনেক বেবিরা আসে, তাদেরকে দেখা যাচ্ছে ঘন্টা লেগে যায় চুল কাটতে গেলে। কারণ না কাটলেও দেখা যাচ্ছে যে গার্জিয়ানরা মনে করে যে অহংকার করতেছে, কিংবা মনে করে যে বাচ্চার চুলটা কেটে দিলাম না। তো আসলে বাচ্চারা হচ্ছে অনেক ডিস্টার্ব করে, দেখা যাচ্ছে সমস্যা হয়, যার কারণেই কিন্তু আমি বিশেষ করে চুলটা কেটে দিতে চাই না। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ এইরকম বেবিরা আসলে দেখা যাচ্ছে যে 100 জন আসলে 100 জনেরই চুল কেটে দেওয়া যাবে। তো যাই হোক, যাদের বাচ্চারা হচ্ছে একটু ডিস্টার্ব করে তাদেরকে কিন্তু আসলে উদ্দেশ্যে করে কিছু বলছি না। কারণ স্বাভাবিক, এক একজনের বাচ্চা এক এক রকম, সেজন্য যে বাচ্চারা দুষ্টামো করবেই। যাই হোক, ও দুষ্টামো করে না, যার কারণে বলছিলাম যে আসলে আলহামদুলিল্লাহ দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমি সঙ্গে সঙ্গে চুল কেটে ফেলেছি। কারণ বাচ্চারা ডিস্টার্ব করে দেখে, একটু অসুবিধা হয় দেখেই বলছি। কারণ দেখা যাচ্ছে যেমন আমার বড় বোনের হচ্ছে ছোট একটা যখন মেয়ে ছিল, ছোট ছিল, তখন আমি যখন চুল কেটে দিচ্ছিলাম, আমিও তখন অনেক ছোট ধরতে গেলে, তখন 7-এ পড়ি, 2003 সাল। তো বড়াপুর মেয়েকে যখন চুল কেটে দিচ্ছিলাম, তখন মানে আসলে এরকম নড়াচড়া করতে কানের একটু গোড়ার দিকে হচ্ছে কেটে গেছে। তো আসলে এই বিষয়ে বললে দেখা যাচ্ছে আমার ভিডিওটাই হচ্ছে ফেসবুক থেকে নাই করে দিতে পারে। তো একটু পরিমাণে হচ্ছে কান থেকে হচ্ছে ব্লাড আসছিল। তো বলতেছে মানে আমাকে দেখেই হচ্ছে যখনই দেখে তখনই তুত্তা বলতো। মানে আসলে ছোট বাচ্চা তো নড়াচড়া করলে, যার কারণেই বলতেছিলাম যে আসলে এরকম অসুবিধা হয়, যার কারণে চুল কাটতে গেলে কিন্তু ভয় লাগে, অনেকে ভয় পায়, যার কারণে বেবিদেরকে চুল অনেকে কেটে দিতে চায় না। তো আসলে কোনো কিছুই না, কেউ কোনো কিছু মনে করবেন না, আসলে আমি সেই উদ্দেশ্যে বলি নাই। আলহামদুলিল্লাহ, বাচ্চারা হচ্ছে আদরের জিনিস, এরকম সমস্যা করবেই। তো আদর করে স্নেহ ভালোবাসা দিয়ে কথা বলেই কিন্তু হচ্ছে কাজ করতে হবে। আর আমাদের হচ্ছে যেহেতু কর্ম, এটা কোনো কথা না। আর ও তো আমার মেয়ে, আমাকে চিনে, যার কারণেই হচ্ছে আরও কিছু বলছিল না, এটা তো দেখে বুঝতে পারতেছেন। কারণ ও হচ্ছে কিছু বলার আগে, কারণ আমি গেলেও অনেক আদর করি, যেহেতু ও আমাকে চিনে, যার কারণে চেনা দেখেই কিছু বলছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ চুল কিন্তু কাটা হয়ে গেছে। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা একটু বড় হলেও কিছু মনে করবেন না, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হচ্ছে যারা বেবি থাকবে অবশ্যই ভিডিওটা দেখিয়ে বলবেন, দেখো ছোট্ট একটা বেবি, কী সুন্দর কিউট বেবি, সে একা একা বসে, দেখো মা নেই, কেউ নেই কাছে, তারপরে সুন্দরভাবে চুল কাটছে। সেটা কিন্তু অবশ্যই হচ্ছে আপনারা বেবিদেরকে ভিডিওটা দেখাবেন, তাহলে ওরাও হচ্ছে যেখানে চুল কাটতে নিয়ে যান অবশ্যই নর্মালি এরকম চুল কাটবে, কোনো ডিস্টার্ব করবে না। তো সবাই বেবির জন্য এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও আবারও কিছু একটা নিয়ে আসবো আপনাদের মাঝে। আর যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।